কর্মী সেলিয়া সুলতানা। সেলিয়া, জানতে চাই যে সেখানে কি বিষয়ে আলাপ হতে পারে, কোনো তথ্য আপনি জানতে পেরেছেন কিনা, পাশাপাশি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই বৈঠক থেকে আসতে পারে কিনা? মূলত এখন কিছুক্ষণ আগেই বৈঠক শুরু হয়ে গেছে এবং সেখানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর যেমন আছেন, অন্যান্য যে বিভাগীয় যে প্রধানরা রয়েছেন, ডেপুটি গভর্নররা রয়েছেন, তারা কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। যে বিষয়টি বর্তমানে যে প্রেক্ষাপট, বিশেষ করে আর্থিক খাতে যে ধরনের সংস্কারগুলো চলছে, অনেকটা IMF এর যে পরামর্শগুলো সেটির ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক থেকে যে পরামর্শগুলো গ্রহণ করেছে এবং বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো বাস্তবায়নের জন্যই মূলত ধরা হচ্ছে যে এই যে বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে ব্যাংকের এমডি এবং চেয়ারম্যানদের সাথে বিভিন্ন সময়। আজকে চেয়ারম্যানদের সাথে, এর আগে কিন্তু ব্যাংকের বিভিন্ন দফায় কিন্তু এমডিদের সাথে বসা হয়েছিল। তো সবকিছু মিলে ধরা হচ্ছে যে ব্যাংক খাতের যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, বিশেষ করে আর্থিক খাতে যে ধরনের সিদ্ধান্তগুলো রয়েছে সেগুলোর যে প্রতিফলন, সেগুলো বাস্তবায়নের জন্য কিন্তু ব্যাংকগুলোর যে ব্যবস্থাপনা পরিচালক, ব্যাংকগুলোর যে চেয়ারম্যানরা রয়েছে, তাদের সাথেই পরামর্শ করার কথা বলা হয়েছে এবং কি বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং হবে এবং সেটির ফলাফল কি, এই বিষয়টি হয়তো আমরা পুরোপুরি বলতে পারবো বিশেষ করে যখন বৈঠকটি শেষ হবে। তবে যে বিষয়গুলো, যেমন এরই মধ্যে কিন্তু কারেন্সির যে রেট, সেটি কিন্তু এক্সচেঞ্জ রেট, সেটি কিন্তু বাড়ানো হয়েছে। সেটি কিভাবে অ্যাপ্লিকেবল হবে, ঠিক একইভাবে যে ব্যাংকগুলো কতটুকু, যেহেতু মধ্যবর্তী একটি অবস্থান দেওয়া হয়েছে 117 টাকার, সেখানে ব্যাংকগুলো আসলে কতটুকু উঠতে পারবেন বা নামতে পারবেন। এবং সেখানে এই বিষয়টি ছাড়াও কিন্তু IMF এর একটি পর্যালোচনা ছিল, সেটি ছিল ব্যাংকগুলোর যে কমিটিগুলো রয়েছে ব্যবস্থাপনা এবং কমিটিগুলো যে বিশেষ করে যারা পরিচালনা পর্ষদ রয়েছে, তারা আসলে কিভাবে পারফর্মগুলো করবেন এবং অন্যান্য যে বিষয়গুলো। মোটামুটি বলা যেতে পারে যে আর্থিক খাতের যে সুষ্ঠু একটি ব্যবস্থাপনা এবং যে ধরনের অস্থিরতা আছে, সেটি কাটিয়ে ওঠার জন্যই কিন্তু মূলত এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বলে ধরা হচ্ছে। তবে সেখানে মূল এজেন্ডাগুলো কি কি রয়েছে এবং সেখান থেকে কি কি ফলাফল আসবে, সেটির জন্য বেশ খানিকটা অপেক্ষা করতে হবে। সবেমাত্র বৈঠক অনুষ্ঠিত শুরু হয়েছে। আমরা হয়তো 1 ঘন্টা পরেই এই বৈঠকটি শেষ হলে পর আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে বাংলাদেশ ব্যাংক থেকে সর্বশেষ। বাংলাদেশ ব্যাংকে কেন্দ্রীয়